আশা করি আপনারা পূর্বের ভিডিওগুলো দেখেছেন এবং এখন যাচ্ছি মিরপুরের দিকে। তো ফ্লাইওভার দিয়ে দুইটি ফ্লাইওভার দিয়ে চলে যাব মিরপুর ডিএসএস, একটি আধুনিক এলাকা এবং মিরপুর ডিএসএসের বিশাল বড় ফ্লাইওভার দিয়েছে বাংলাদেশ সরকার। এটা বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে নির্মাণ হয়েছে এবং এই ফ্লাইওভারটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি মনে করলাম যে আপনাদেরকেও একটু দেখাবো এই ফ্লাইওভারটা কেমন এবং কতটা আধুনিক। বাংলাদেশ সেনাবাহিনীর কাজগুলান, পূর্বাচলের কাজগুলান তো আপনারা দেখলেন কতটা গোছানো এবং আধুনিক। এবং আমরা ওই মিরপুর ডিএসএসের কালশি ফ্লাইওভার যেটা আছে, এই ফ্লাইওভার এবং মিরপুর ডিএসএসের কিছু অংশ আমরা ঘুরে দেখব। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এটা আমরা 1 নম্বর ফ্লাইওভার ক্রস করলাম। এখন আমরা চলে এসেছি রেডিসন ব্লু, বাংলাদেশের মধ্যে 5 তারকা হোটেল এবং খুবই ভালো মানের রেডিসন ব্লু। বিদেশিরা এবং দেশি অনেক লোকজন এখানে খাবার খায় এবং থাকে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এবং এটার পাশেই এমইএস সেনাবাহিনীর। তো এখানে রাস্তা ক্রসিংয়ের জন্য হাতের ডান পাশে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট, তো এখানে যাতায়াতের জন্য আন্ডারগ্রাউন্ডে ব্যবস্থা করেছে আন্ডারপাস। তো এই আন্ডারপাস খুবই আধুনিক এবং আমি যেহেতু হুন্ডাতে আছি, আমি তো আসলে ভিতরে দেখাইতে পারবো না, বাইরেরটুকু আপনারা দেখেন যে কতটা আধুনিক করেছে বাংলাদেশ সেনাবাহিনী ওই পাশ থেকে এই পাশে যাতায়াত করার জন্য। কারণ যাতায়াতের ফুট ওভারব্রিজ এখানে নাই, তো সেই জন্য আন্ডারপাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এবং দেখি কোনো একদিন হয়তোবা এখানে এসে আপনাদেরকে ঘুরে দেখাতে পারবো ভিতরের অবস্থানটা কেমন। তো এখন চলে এসেছি দ্বিতীয় ফ্লাইওভারে। এটা যে নামবে একদম ইসিবি চত্বর, মাটি কাটা ইসিবি চত্বরে। এই ফ্লাইওভার থেকে নেমে আমরা চলে যাব কালশি ফ্লাইওভারে। এটা ক্যান্টনমেন্টের উপর দিয়ে গেছে, অর্থাৎ ক্যান্টনমেন্টকে ক্রস করেছে এই ফ্লাইওভার। দুই পাশে ক্যান্টনমেন্টের এরিয়া এবং যে বিল্ডিংগুলো আপনারা দেখছেন, এই বিল্ডিংগুলো ক্যান্টনমেন্টের বিল্ডিং, প্রশাসনিক ভবন এবং আবাসিক ভবন। আসলে আধুনিকায়ন হয়ে গেছে বাংলাদেশের সব কিছুই, রাস্তাঘাট, যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষার মান থেকে শুরু করে সব কিছুই আধুনিক। বর্তমানে কোনো কিছুই আসলে পিছিয়ে নেই বাংলাদেশ। এবং সবসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী চেষ্টা করতেছে দেশটাকে আগিয়ে নেওয়ার জন্য, দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, যেন বিশ্বের সঙ্গে আমরা তাল মেলাতে না পারলেও যেন পাশাপাশি থাকি এবং আমাদেরকে যেন বিশ্বের কোথাও হেয় প্রতিপন্নতার শিকার না হতে হয়। এবং আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আধুনিক একটি রাষ্ট্র আমরা প্রেজেন্ট করতেছি পৃথিবীর সবার কাছে। চলে আসলাম ইসিবি চত্বরের কাছাকাছি।
ইজিবির রাস্তাও অনেক আধুনিকায়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনেই। খুবই সুন্দর এবং অনেক প্রশস্ত একটি রাস্তা, যা যাতায়াতের জন্য আমাদের খুবই কাজে লাগতেছে এবং বেশ প্রশস্ত এবং অনেক সুন্দর রাস্তা করেছে এবং সার্ভিস লেনও করছে, যেন বাম পাশ দিয়ে ছোট ছোট যানবাহন, রিক্সা, ভ্যান এবং যাতায়াত করতে পারে। রিক্সা ভ্যান যেন যাতায়াত করতে পারে।